গতদিন আমরা আলোচনা করেছিলাম ফ্লোমিটারে কিভাবে কাজ করে, ফ্লোমিটার গুলো কিভাবে কাজ করে আজকে, এবং ক্লাসিফিকেশন অফ ফ্লোমিটার বুঝলাম। আজকে আলোচনা করব ভেলোসিটি টাইপ ফ্লোমিটারের যে কয়েকটা ফ্লোমিটার আছে, যেমন ম্যাগনেটিক ফ্লোমিটার, আল্ট্রাসোনিক ফ্লোমিটার, টার্গেটিক ফ্লোমিটার এবং ভর্টেক্স ফ্লোমিটার। আজকে আলোচনা করব ম্যাগনেটিক ফ্লোমিটার। ম্যাগনেটিক ফ্লোমিটারটা কিভাবে কাজ করে সেটার উপরে আহ, আলোচনা করব। এটিকে আসলে মূলত ইলেকট্রোম্যাগনেটিক ফ্লোমিটার বলা হয়। ইলেকট্রোম্যাগনেটিক ফ্লোমিটার ঠিক আগে বলছি, ফ্লোমিটার আসলে একটা ডিভাইস যেটা কি করে, ফ্লোকে পরিমাপ করে। এখন এটা কিভাবে, যেহেতু এটা ম্যাগনেটিক ফ্লোমিটার, যখন এটা যখন ফ্লোটা পাইপের ভেতর দিয়ে প্রবাহিত হয়, তখন এই ফ্লোতে ভোল্টেজ ইনডিউস হয় এবং এটাকে মেজার করে, এই ভোল্টেজকে মেজার করে আমরা এই ম্যাগনেটিক ফ্লোমিটার মেজার করতে পারি। আমরা পরে দেখবো আসলে এর প্রিন্সিপালটা কেমন। তো ম্যাগনেটিক ফ্লোমিটার গুলো দেখতে আহ, আহ, এরকম এবং এরকম হয়ে থাকে। তার মধ্যে ট্রান্সমিটার থাকে, ডিসপ্লে থাকে, কয়েল হাউজিং থাকে, ভিতরে একটু কয়েলও থাকে, আর্থিং রিং, লাইনার বা রাবার ভিতরে যেটা থাকে, এবং ফ্লাক্স। আসলে এই যে পাইপ যে থাকে, পাইপের ভিতরে এই পাশে এবং এই পাশের পাইপ লাগানো থাকে এবং এর ভিতর দিয়ে ফ্লোটা প্রবাহিত থাকে। ম্যাগনেটিক ফ্লোমিটার অ্যাকচুয়ালি একটা প্রিন্সিপালের উপর কাজ করে থাকে। আমরা জানি, যারা ইলেকট্রিক্যাল, যাদের ইলেকট্রিক্যাল নলেজ আছে তারা জানি ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ল, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক, অর্থাৎ ফ্যারাডে বিখ্যাত ল। এটা হচ্ছে যে কোন চুম্বক ক্ষেত্রের মধ্যে কোন পরিবাহীকে ঘোরাইলে সেই পরিবাহীতে একটা ভোল্টেজ ইনডিউস হয়, অর্থাৎ ইএমএফ হয়, যেটা সূত্র ডি ফাই ভাগ ডিটি। অর্থাৎ ফ্লাক্স যত বেশি কর্তন হবে আর চুম্বক ক্ষেত্রকে যত বেশি কর্তন করতে পারবে কন্ডাক্টর, সেই কন্ডাক্টর তত বেশি ভোল্টেজ উৎপন্ন হবে। অনুরূপভাবে এই ফ্লুইডের ক্ষেত্রে, ফ্লোমিটারের ক্ষেত্রে, ম্যাগনেটিক ফ্লোমিটারের ক্ষেত্রেও ঠিক এই প্রিন্সিপালটাই ইউজ হয়। যেহেতু আমাদের একটা পাইপের মধ্যে দিয়ে ফ্লো প্রবাহিত হয়, অর্থাৎ ফ্লোটা অবশ্যই কন্ডাক্টিভ হতে হবে এবং এখানে যেহেতু ম্যাগনেট থাকতে হবে, কারণ এই ফ্যারাডের ল অনুযায়ী ম্যাগনেট এবং কন্ডাক্টর এই দুটা অবশ্যই থাকতে হবে। তাহলে কি, যেহেতু ফ্লোটা একটা কন্ডাক্টর হিসেবে ইউজ হবে এবং ম্যাগনেটটা পাইপের দুই পাশে সেট করা হবে, যেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই ফ্লোটা ম্যাগনেটিক ফিল্ডকে কর্তন করলে এই ফ্লোতে ভোল্টেজ ইনডিউস হয়। এই ভোল্টেজকে আমরা পরবর্তীতে একটা ইলেকট্রোডের মাধ্যমে কাজে লাগাই। এখন দেখেন, এই যে আমরা দেখছিলাম, এই যে এটা ফ্লোমিটারের চেম্বার, ফ্লোটা প্রবাহিত হচ্ছে এদিকে, ধরেন এটা হচ্ছে যে চুম্বক, ম্যাগনেট, এটা হচ্ছে ইলেকট্রন। তাহলে চুম্বকের ধর্ম হচ্ছে যে সাউথ পোল থেকে নর্থ পোল থেকে সাউথ পোল বা সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে ফিল্ডটা প্রবাহিত হতে থাকে, আর ফ্লোটা অপোজিট সাইডে ক্রসলি প্রবাহিত হয়। অর্থাৎ ফ্লো যখন প্রবাহিত হয়, তার মানে এটাকে ম্যাগনেটিক ফিল্ডকে কর্তন করতে থাকে। আমরা আগেই বললাম, ম্যাগনেটিক ফিল্ডকে যত বেশি কর্তন করা হবে তত বেশি ভোল্টেজ ইনডিউস হবে। এই ইনডিউসকৃত ভোল্টেজটা কি হবে, এই ইলেকট্রোডের মাধ্যমে আমরা সংগ্রহ করে থাকি। এবং এখানে দেখেন,
এই ম্যাগনেট এদিকে ফ্লো প্রবাহিত হচ্ছে, আর বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড প্রবাহিত হচ্ছে, ভিটা হচ্ছে ভেলোসিটি অর্থাৎ ইলেকট্রিক যেটা ফ্লোমিটার ভেলোসিটি, ই হচ্ছে যে ভোল্টেজ ইএমএফ। এখন ব্রিফলি বলি যে আসলে কিভাবে এটা কাজ করবে। এটা ইলেকট্রোম্যাগনেটিক ফ্লোমিটারটা সূত্রটা হচ্ছে যে ডি ডেল্টা ই অর্থাৎ ইএমএফ ভোল্টেজ ডিভিবি, ডি ডট ডি ইন্টু ভি ইন্টু ভি বি। ডিটা হচ্ছে ডায়ামিটার অফ পাইপ, ভিটা হচ্ছে যে ভেলোসিটি অফ ফ্লো, বিটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড। তো ভেলোসিটি যত বেশি হবে ভোল্টেজ তত বেশি হবে, এবং ইলেকট্রিক ফিল্ড যত বেশি হবে তত ভোল্টেজ বেশি হবে। অর্থাৎ ভেলোসিটি যত পরিমাণ বেশি হবে তত বেশি ভোল্টেজ তৈরি হবে। এটার উপর নির্ভর করে আমাদের তিন ধরনের কাজ হয়। তাহলে আমরা ব্রিফলি বলতে পারি আমাদের যে পাইপ, এই পাইপের দুই পাশে আমরা এখানে আসি, এই যে পাইপ আমরা এখানে দেখি, পাইপ আমরা সেট করবো এই পাশে এবং এই পাশে ফ্লোটা প্রবাহিত হবে, ধরি এই পাশে প্রবাহিত হবে ফ্লো। দুই পাশে এখানে দেখা যায় এখানে আছে অবশ্যই দুই পাশে ম্যাগনেট আছে, দুই পাশে ম্যাগনেট আছে এবং আহ, দুই পাশে ম্যাগনেট থাকার কারণে ম্যাগনেটিক ফিল্ড প্রবাহিত হয়। এই ম্যাগনেট থাকার কারণে ম্যাগনেটিক ফিল্ড প্রবাহিত হচ্ছে এবং এই পাশে ইলেকট্রোড এমনভাবে সেট করা হয়েছে, অ্যাঙ্গেলে সেট করা হয়েছে। যখন ফ্লোটা প্রবাহিত হবে এই ফ্লো, ধরি আমি এটা ওয়াটার ফ্লো, এই ওয়াটার ফ্লো ওয়াটার পার্টিকেল গুলো আছে, যখন এই ফ্লোটা ওয়াটারটা ম্যাগনেটিক ফিল্ডকে কর্তন করে তখন এই পার্টিকেল গুলোতে ভোল্টেজ প্রডিউস হয় এবং এটা কি করে পার্টিকেল গুলো চার্জের উপর দেওয়া, পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের উপর দেওয়া হয়। এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, এই যে ইলেকট্রোড আছে ইলেকট্রোডে পজিটিভ এবং নেগেটিভ চার্জ সংগৃহীত হয়, রিসিভ হয় এবং পরবর্তীতে আমরা আলাদা ট্রান্সমিটারে দিয়ে দিই। এবং কি পরিমাণ ফ্লো প্রবাহিত হচ্ছে, আগেই বললাম যে ফ্লো যত বেশি প্রবাহিত হবে, যত স্পিডে প্রবাহিত হবে, ভোল্টেজ তত বেশি হবে। এই ভোল্টেজ কম এর বেশি উপর নির্ভর করে আমাদের ফ্লোটা মেজার করা যায়। এখন কথা হচ্ছে যে এটা তো পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ ফিক্সড, তাহলে তো আমরা ফারাডের ল অনুযায়ী আমরা জানি এটা এসি ভোল্টেজ তৈরি হয়, তাহলে এটা এসি ভোল্টেজ তৈরি হলো না। অ্যাকচুয়ালি ফ্লোটা কন্টিনিউয়াস, পজিটিভ চার্জ যেটা কন্টিনিউয়াস পজিটিভ থাকবে, নেগেটিভ চার্জ যেটা কন্টিনিউয়াস নেগেটিভ তা না, এটা ওদের মধ্যে কন্টিনিউয়াসলি ইন্টারচেঞ্জ হয়ে থাকে। কারণ ফ্লো তো ওখানে ফিক্সড না, যেটা চার্জ দিতে হলে ওই চার্জ তো চলে যায়, আবার অন্য ফ্লো আসে, অন্য পার্টিকেল গুলো আসে, আবার চলে যায়, আবার অন্য পার্টিকেল গুলো আবার চলে যায়, এভাবে পার্টিকেল গুলো চেঞ্জ হতে থাকে। তার মানে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ সিমিলটেনিয়াসলি চেঞ্জ হতে থাকে এবং এই চেঞ্জের কারণে ভোল্টেজও কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, অর্থাৎ একটা কার্ভ, একটা এসি কার্ভ তৈরি হয়। এক্ষেত্রে আমরা যে ভোল্টেজটা পাই এই ভোল্টেজের উপর নির্ভর করে আমাদের ফ্লোটা মেজার করা হয়। ফ্লোমিটারে কি কি আছে, ম্যাগনেটিক ফ্লোটা অবশ্যই কন্ডাক্টিভ হতে হবে। কন্ডাক্টিভ ফ্লো ছাড়া এই ফ্যারাডের ল ইমপ্লিমেন্ট করা যাবে না। অর্থাৎ ম্যাগনেটিক ফ্লোমিটারে ইউজ করতে হলে অবশ্যই যে ফ্লুইডটা প্রবাহিত করবে সেই ফ্লুইডটা কন্ডাক্টিভ হতে হবে। তাহলে আমরা কয়েকটা জিনিস এখানে ম্যাগনেটিক ফ্লোমিটার কয়েকটা জিনিস থাকে। ম্যাগনেটিক ফিল্ড মাস্ট, ফ্লুইড ফ্লো যেটা কন্ডাক্টিভ এটা অবশ্যই থাকতে হবে, ইলেকট্রিক ভোল্টেজ তৈরি হবে, ট্রান্সমিটার থাকবে যেখানে আমরা ভোল্টেজটা ট্রান্সমিট করব, এবং ফ্লো রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স,
তার মানে ফ্লাক্স এই ফ্লো রেটটা থাকতে হবে, অর্থাৎ ভেলোসিটিটা থাকতে হবে। রেট বলতে এটাকে ভেলোসিটি বলা হচ্ছে। আমাদের কিছু জিনিস মেনটেন করতে হবে ম্যাগনেটিক ফ্লোমিটারের ক্ষেত্রে। কি? কন্ডাক্টিভ ফ্লুইড, অর্থাৎ ফ্লুইডটা কন্ডাক্টিভ হতে হবে, 1 নাম্বার। 2 নাম্বারটা যে যে পাইপটা আমরা ইউজ করি, এই পাইপটার সারফেসটা ইনসুলেটিং হতে হবে, রাবার আর লাইনের স্টিল টিউবের হতে পারে। 3 নাম্বারটা ম্যাগনেটিক রিভার্স টু ক্যান্সেল পটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডগুলা এই যে কনস্ট্যান্টলি রিভার্স টু ক্যান্সেল আউট ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল ডিফারেন্স। এই যে আমাদের চার্জে পজিটিভ আর নেগেটিভ কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, এর কারণে এটা হয়ে থাকে। এটা গ্যাসগুলোতে গ্যাস ফ্লো করার ক্ষেত্রে এটা প্রযোজ্য না, ম্যাগনেটিক ফ্লোমিটার প্রযোজ্য হবে না। টেম্পারেচার যেখানে টেম্পারেচার বেশি সেখানে ভালো হবে না। ভালো হবে না, এই সমস্ত ক্ষেত্রে আমরা ম্যাগনেটিক ফ্লোমিটার ইউজ করতে পারি। একটা ছোট ভিডিও দেখবো, ভিডিও ক্লিপ দেখবো, সেক্ষেত্রে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো ক্লিয়ার হয়ে যাবেন আপনারা ওই ভিডিওটা দেখলে। থ্যাংক ইউ। ইলেকট্রোম্যাগনেটিক ফ্লো মেজারিং প্রিন্সিপালের একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। দুটা ইলেকট্রোড, এইটা এবং এটা হচ্ছে ম্যাগনেট পাইপলাইন, এবং এই ভিতরে যে লিকুইড আছে, লিকুইড গুলো পার্টিকেল গুলো, যে কালার গুলো দেখাচ্ছে পার্টিকেল। যখন ম্যাগনেটিক ফিল্ডটা এক প্রান্ত নর্থ পোল থেকে সাউথ পোল বা সাউথ পোল নর্থ পোল যায়, তখন এই যে ফ্লো কারণে ম্যাগনেটিক ফিল্ডকে কন্ট্রোল করে, এবং এই লিকুইডের ভিতরে যে পার্টিকেল গুলো আছে, পার্টিকেল গুলো চার্জ দিতে হয়, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ দুইটা আলাদা হয়ে গিয়ে এই যে ইলেকট্রোডের মাধ্যমে এই চার্জগুলো সংগৃহীত হয়, এই যে ইলেকট্রিক্যাল সিগন্যাল দেখানো হচ্ছে, ভোল্টেজ তৈরি হয়। এবং এটা যেহেতু ফারেডের ল অনুযায়ী যখন ভোল্টেজটা তৈরি হয়, সেই ভোল্টেজটা অল্টারনেটিভ ভোল্টেজ, অর্থাৎ এসি ভোল্টেজ তৈরি হয়। এটা কিভাবে দেখেন, এটা কি হবে, এই ফ্লোটা নিজেদের মধ্যে আবার চেঞ্জ হতে থাকে, নিজেদের মধ্যে পজিটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু পজিটিভ, নিজেদের মধ্যে এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। এই চেঞ্জ হওয়ার কারণে ইলেকট্রন গুলো একবার পজিটিভ রিসিভ করে, একবার নেগেটিভ রিসিভ করে, পজিটিভ রিসিভ করে, নেগেটিভ রিসিভ করে। এর কারণে কি হয়, একটা এসি সিগন্যাল তৈরি হয়।